এই তো আবার চলে এলাম আবার একটি দইয়ের হাঁড়ি নিয়ে। প্রথমেই এই দইয়ের হাঁড়িটিকে আমি হোল করে নিয়েছিলাম অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে। তারপর একটি স্ক্রু দিয়ে এটাকে আমি হোল করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি হ্যাং করতে পারবো। আপনারা চাইলে এটাকে হ্যাং করতে পারেন, দেন হচ্ছে চাইলে আপনি এটাকে কোনো টেবিলেও শোপিস হিসেবে রাখতে পারেন। এটা আপনার সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করবে। তারপর আমি এখানে হোয়াইট কালারের উপর ব্ল্যাক কালারের একটা শেড দিয়ে নিয়েছি, সেটা ক্যাপচার করা হয়নি। দেন হচ্ছে আমি এখানে শাপলার যে পাতাগুলো, এই পাতার একটা আকৃতি দিয়ে নিচ্ছি। তো ব্ল্যাক কালারের উপরে এটা করার কারণ হচ্ছে যে মানে আমি পুকুরের একটা জল, যেটা সন্ধে বিকেলের যে জলটা, সেরকম একটা জলকে বোঝাতে চেয়েছি। তো সেই জলের মধ্যে আমি শাপলার যে পাতাগুলো সেগুলো এঁকে নেব, ছোট বড় বিভিন্ন শেপের পাতাগুলো আঁকবো। তো এই প্রত্যেকটা কাজে কিন্তু আমার করা হচ্ছে এবং এক একটা রং শুকানো হচ্ছে, দেন হচ্ছে আবার পরবর্তী প্রলেপের কাজ করা হচ্ছে। সে কারণেই আসলে কালো রঙের প্রলেপটা যখন দিয়েছিলাম তার ভিডিওটা ক্যাপচার করা হয়নি। তো এটা যেহেতু হচ্ছে নর্মালি আমি একে পুরোটা একদম একটা গ্রিনিশ একটা ভাব দিতে চাচ্ছি, মানে গ্রিনিশ একটা ভাইব এই পুরো পাত্রটাতে আমি আনতে চাচ্ছি, যার জন্য হচ্ছে র্যান্ডামলি আমি মোটামুটি পাতাগুলো এঁকে নিয়েছি যেরকম হয় আর কি, ছোট বড় হরেক রকমের পাতা। এরপর হচ্ছে আমি এখানে ফ্লাওয়ারগুলো আঁকবো। তো শাপলার ক্ষেত্রে আমার আসলে এখানে নর্মালি আমাদের দেশে সাদা রঙের শাপলা এবং লাল শাপলা, বা যেটা আসলে লাল শাপলা বলতে ওটা একটু ডার্ক পিঙ্ক টাইপের কালারের শাপলা পাওয়া যায়, কিন্তু এখানে আমি একদম লাল রঙটা পছন্দ করেছি। একদম লাল কালারের শাপলাও আমাদের খুব রেয়ার আছে, তো সেই লাল রঙের শাপলা হচ্ছে আমি এখানে এঁকে নেব। তো এই প্রলেপটা শুকিয়ে যাবার পর পরবর্তী আসলে কাজ শুরু করব, না হলে আসলে দেখা যাবে যে একটা রঙের সঙ্গে অন্য রঙের যে মানে মিলে যাবে, এটা অ্যাক্রিলিক কালার তো রঙগুলো আসলে বসবে না ঠিক মতো। তাই প্রত্যেকটা কাজে কিন্তু আপনাকে একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে এক একটা রঙ শুকিয়ে যাবার পর দেন আবার শুরু করতে হবে। তো এই তো আমি শাপলার একটা ফুল এঁকে নিলাম, দেন হচ্ছে এটাকে আমি আবার একটু শুকানোর জন্য রেখেছি। এবার কালো রং দিয়ে আমি পাতাগুলোতে একটু ডিটেইলিং করে নিব। পাতার যে শিরা উপশিরাগুলো আছে এগুলোকে আমি একটু ডিটেইলিং করে নিচ্ছি। দেন আমার মনে হলো যে না, আমি এখানে আরও একটা ফুল আঁকবো, ফুলেরও এবং আরেক কিছু ডিটেইলিং করব কালো রং দিয়ে। তো সেটাই করছিলাম, কালো রং দিয়ে এই পাতাগুলোর ডিটেলিংটা শেষ হয়ে গেলে তারপর আমি হচ্ছে ফুলের যে ডিটেলিং আছে সেটা শেষ করব। তো এই তো দেখতে পাচ্ছেন ফুলের আমি নর্মালি ডিটেলিং দেওয়া শুরু করেছি, যেরকমটা হয় আর কি, যেহেতু এটা একদম আঁকা চিত্র এবং আগেই বলেছি যে আঁকার খুব একটা দক্ষতা নেই আমার, ভালোবাসা থেকে জাস্ট আঁকা, তো সেক্ষেত্রেই হচ্ছে এঁকে নিচ্ছি। তো আসলে এই হাঁড়িগুলো এঁকে নেবার পর আমি পরবর্তীতেই যে আরও একটা শাপলা আমি এঁকে নিয়েছি। তো আমার মনে হলো যে এখানে আসলে দুটো শাপলাও কম হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছিল যে আরেকটা দিলে একটু ভালো হয়। হ্যাঁ, দুটোতে একটু কম কম লাগছিল। পরবর্তীতে আমি আরও একটা শাপলা এখানে আঁকবো প্ল্যান করেছিলাম, এবং সেই অনুযায়ী আমি এই রঙটা শুকিয়ে যাবার পর দেন হলো আমি আরেকটা শাপলা এখানে এঁকে নিব। পাতাগুলোর কর্নারটা আমি আরেকটু ডিটেইলিং করে নিব, দেন হচ্ছে এটাকে শুকানোর জন্য রেখে দেব। পরবর্তীতেই তো সব আবার একটা কমপ্লিট হয়ে যাবার পর একটা ফুলও আমি আবার এঁকে নিয়েছিলাম এবং তার উপর দিয়ে ক্লিয়ার ভার্নিশও দিয়ে দিয়েছি। এই তো এখন ডিসপ্লেও করে দিয়েছি। এটা আমি ওয়ালে এখনও হ্যাং করিনি, নর্মালি এটা আমি আমার একটা টেবিলের উপরেই রেখে দেখাচ্ছি, যেভাবে চাইলে আপনারা কোনো একটা টেবিলের উপরেও রাখতে পারেন এটাকে, আবার চাইলে ওয়ালেও হ্যাং করতে পারেন। তো এই তো, ধন্যবাদ আপনাদেরকে এত ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।